এতিম নবীজি সেদিন কত আঘাত সহিলেন হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায় দেখে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল। যায় দেখে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল। বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। প্রাণের ভাই আমার, নবীজি শুধুমাত্র তার আযাদকৃত গোলাম হযরত যায়েদকে সঙ্গে নিয়ে তায়েফে গেলেন। 3 দিন মতান্তরে 10 দিন পর তায়েফবাসীকে ডাকলেন, এ তায়েফের মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি। আমার উপরে রিসালাতের দায়িত্ব এসেছে। তোমরা এখন থেকে শিরিক বাদ দিয়ে দাও, পরকালীন দুনিয়া ও পরকালীন মুক্তির পথে আসো। তায়েফের একজন মানুষও আমার রাসূলের ডাকে সাড়া দেয় নাই তো দেয় নাই, বরং তায়েফের দুষ্ট কাফেরদের বলে দিল, দেখায় দিল, এই যে তাকায় দেখ, এটা আমাদের দুশ্মনে পাগল, আমাদের শত্রু, পাথর মারতে মারতে তায়েফের বাইরে বের করে দাও। কাফেরদের দুষ্ট ছেলেরা চতুর্দিক থেকে আমার রাসূলকে পাথর মারা শুরু করে। যায় দেখা সঙ্গে আমার রাসূল পাথরের আঘাতে আঘাতে সামনে আগান। যায় দেখা মানুষ কি করবেন, একবার আমার রাসূলের ডানে যান, আর একবার বামে যান, আর একবার পেছনে গিয়ে দাঁড়ান। যখন যেদিকে দেন বাকি 2 দিক থেকে আমার রাসূলের শরীরে বৃষ্টির মতো পাথর পড়ে। যায়েদের মাথাও ফেটে যায়, শরীরের কয়েক জায়গা থেকে ফেটে যায়। আমার রাসূলের এত সুন্দর একটা শরীর আল্লাহ দান করেছে। কাফেররা পাথর মারে, প্রত্যেকটা পাথর আমার রাসূলের শরীরে পড়ে, সঙ্গে সঙ্গে শরীরের চামড়া ফুটা হয়ে ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। এত রক্ত এই উম্মত রাসূলের জন্য তোমার কতটুকু মায়া। একবার চক্ষু বন্ধ করে ওই দৃশ্যটা দেখার চেষ্টা করো। তায়েফের ময়দানে তোমাকে নিয়ে যাও, দেখার চেষ্টা করো আমার রাসূলের ওই সময় কি করুণ অবস্থা হয়েছিল। মানুষ মাথার উপরে বালতি দিয়ে পানি ঢাললে শরীর থেকে যেভাবে পানি বেয়ে বেয়ে পড়ে যায়, আমার রাসূলের শরীর থেকে ওইভাবে রক্ত বাওয়া শুরু হয়। রক্ত বাইতে বাইতে পায়ের আঙ্গুল থেকে জমিনে পড়ে।
আর কিছু রক্ত জুতার সঙ্গে জমাট হয়ে পায়ের সঙ্গে আটকে যায়। আমার রাসূল যেখানেই পা রাখেন রক্তের ছাপ পড়ে যায়, এত পরিমাণে রক্ত পড়তেছে। আমার রাসূল পাথরের আঘাতে আঘাতে দুর্বল হয়ে হাত উঠে ডাক দিছেন, এই তায়েফের ছেলেরা, আমাকে মারিস না, মারিস না, আমি পাগল না, আমি তোদের দুশমন না, আমি তোদের আসছি পথ দেখাইতে, মুক্তির পথ। আমার রাসূল পাথরের আঘাতে আঘাতে দুর্বল হয়ে গেছেন, এখন আর হাঁটতে পারেন না, মাঝে মাঝে নুয়ে পড়ে, দাঁড়ায় থাকতে পারেন না। কাফেরদের ছেলেরা তাড়াতাড়ি বের করে দেওয়ার জন্য পেছন থেকে জোরে ধাক্কা মারে, তাড়াতাড়ি বের হয়ে যাও। আমার রাসূল এতটা দুর্বল, পৃথিবীতে এত নির্যাতন আর কারো উপরে কোনোদিন হয় না। মানুষ জব করলেও এত রক্ত কারো শরীর থেকে বের হয় না। আমার রাসূলকে ধাক্কা দেওয়ার পর আমার রাসূল ধাক্কার ভর সইতে না পেরে জমিনের উপরে উপর হয়ে পড়ে যায়। আবার ওঠার চেষ্টা করে, উঠে দাঁড়াবার আগে আবার ধাক্কা দিয়ে আমার রাসূলকে ফালায় দেওয়া হয়। আমার রাসূল হামাগুড়ি দিয়া দিয়া সামনে আগান। ওরে উম্মত, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? আজকে রাসূলের আদর্শ ভালো লাগে না, রাসূলের সুন্নাত ভালো লাগে না, তো রাসূলের উম্মত দাবি করে বসে আছো। আমার রাসূল জায়দের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে করে তায়েফের অদূরে ঐতিহাসিক পাহাড়ের পাদদেশে গিয়ে বসেন। দুই হাত আল্লাহর দরবারে বাড়া দিয়া বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ওরা বলে আমি পাগল, ওরা বলে আমি দুশমন, অথচ আমি দুশমন না, আমি পাগল না। ও আল্লাহ, আপনার রিসালাতের দায়িত্ব নিয়ে আসছি। জিবরাইল এসে গেছেন। হুজুর আপনি বলেন, আপনি বলবেন আপনাকে যারা কষ্ট দিয়েছে এই জমিন ওলট পালট করে তাদেরকে নেস্তনাবুদ করে দেব হুজুর। তবু আপনার কান্না বন্ধ করেন। আপনার কান্না ফেরেশতারাও সহ্য করতে পারে না। পৃথিবীর ফেরেশতারা দুইবার সমস্ত ফেরেশতারা কেঁদেছে। একবার কেঁদেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে ছুরির তলে যখন শোয়া দিয়েছেন মিনা ময়দানে, আসমানের সমস্ত ফেরেশতারা তখন কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ আপনি ইসমাঈলকে বাঁচান। যদি বাবার হাতে ইসমাঈল জবাই হয়ে যায়, পৃথিবীতে কলঙ্কজনক অধ্যায় রচিত হবে। বাবা নবী, সন্তান নবী, নবীর হাতে নবী, বাবার হাতে বাবার সন্তান জবাই হয়ে গেছে। আর একবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে। শুধু ফেরেশতারা নয়, এই সারা পৃথিবীর সব গাছপালা কেঁদেছে, নদী নালা কেঁদেছে, আসমান জমিন কেঁদেছে, সব ফেরেশতা কেঁদেছে। আমার রাসূলকে যখন তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়, আমার রাসূলকে ধাক্কা মেরে ফেলায় দেয়, ফেরেশতা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। আমার রাসূলের গায়ে একটা করে পাথর পড়ে, ফেরেশতারা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সারা পৃথিবীটা তখন স্তব্ধ হয়ে গেছিল। শোক। ও মুসলমান, তুমি হজে যাও, উমরায় যাও, তায়েফের ময়দানে যাও, তায়েফ দেখার জন্য গিয়ে ভিডিও করো। ওরে নাফরমান, এই বাংলাদেশে তুমি কয়েক খণ্ড ভিডিও নিয়ে আসতে পারো, আর কোনো যোগ্যতা অর্জন করতে পারো না। অথচ এই তায়েফের ময়দানে গেলে, তায়েফ যদি যাও, দেখবা আমার রাসূলকে যেখানে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, এই জায়গার একটা বাউন্ডারি দেওয়া আছে, ওখানে একটা গাছ আছে। মুমিন, ওখানে তুমি দাঁড়ায় ভিডিও করার হুঁশ কেমনি থাকে ওই জায়গায়? আমার রাসূলের উম্মত স্থির থাকতে পারে না। জিবরাইল বললেন, হুজুর এক একটা পাথর আপনার
শরীরে এসে আশ্রয় পড়ে আর ফেরেশতারা চিৎকার দিয়ে কেঁদে উঠে, আসমান জমিন কেঁদে উঠে। হুজুর আপনি কাঁদবেন না, আপনি চাইলে এখন ওলট পালট করে দেওয়া হবে। আমার রাসূল চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও ফেরেশতারা